তোমাদের সবার জন্য দারুণ খুশির খবর, ফাইনালি আরআরবি তরফ থেকে অফিসিয়াল শর্ট নোটিফিকেশন আউট করা হয়েছে রেলের গ্রুপ ডির জন্য কিংবা লেভেল 1 পোস্টের জন্য, যার জন্য তোমরা অল ওভার ইন্ডিয়া থেকে ছেলে ও মেয়েরা এখানে অনলাইনে আবেদন করতে পারবে। এবার এখানে কিন্তু নোটিফিকেশন তোমাদের অনলাইন আবেদন কবে থেকে শুরু হবে এই ডেটটা কিন্তু তোমাদের জারি করা হয়েছে এবং তার সঙ্গে সঙ্গে শূন্যপদ সংখ্যা দেওয়া রয়েছে এবং A to Z। তাই অবশ্যই অফিসিয়াল নোটিফিকেশন অনুযায়ী এখানে কি কি বলা হয়েছে তোমাদের A to Z বলছি, তোমরা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখে নাও। তোমরা অনস্ক্রিন দেখতে পাচ্ছ অফিসিয়াল নোটিফিকেশনটা ওপেন করে রেখেছি। এখানে দেখতে পাচ্ছ প্রথমে লেখা রয়েছে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড অর্থাৎ আরআরবি সেন্ট্রালাইজ এমপ্লয়মেন্ট নোটিফিকেশন CEN নম্বর 8/2024, অর্থাৎ এই নোটিফিকেশনটা এমপ্লয়মেন্ট নিউজ পেপারে প্রকাশ করা হয়েছে। এই শর্ট নোটিফিকেশনটি যেখানে কার জন্য প্রকাশ করা হয়েছে, এখানে বলা আছে রিক্রুটমেন্ট ফর ভেরিয়াস পোস্ট ইন লেভেল 1 অফ 7th CPC পে ম্যাট্রিক্স, অর্থাৎ গ্রুপ ডি পোস্টের জন্য, যেখানে তোমাদের নিচে ইম্পর্টেন্ট ডেটগুলো সবার প্রথম দেওয়া রয়েছে। এখানে তোমরা সবার প্রথম দেখে নাও, এখানে তোমরা আরআরবি গ্রুপ ডির জন্য কিংবা লেভেল 1 ভ্যাকেন্সির জন্য কবে থেকে অনলাইন আবেদন করতে পারবে। এখানে দেখতে পাচ্ছ ওপেনিং ডেট অফ অ্যাপ্লিকেশন কি বলা হচ্ছে, এখানে বলা হচ্ছে আগামী 23শে জানুয়ারি 2025 তারিখ থেকে তোমরা অনলাইন আবেদন করতে পারবে এবং অনলাইন আবেদন করার শেষ তারিখ রয়েছে 22শে ফেব্রুয়ারি 2025 তারিখ পর্যন্ত। ক্লিয়ার? তারপর তোমরা নিচের দিকে আসবে যেখানে কিন্তু তোমাদের পোস্টের নাম এবং তার সঙ্গে সঙ্গে এখানে তোমাদের ইনিশিয়াল পে এবং এখানে তোমাদের এজ লিমিট ও টোটাল ভ্যাকেন্সিস উল্লেখ করা রয়েছে। এখানে দেখতে পাচ্ছ নেম অফ দ্য পোস্টের জায়গায় কি বলা হচ্ছে যে ভেরিয়াস পোস্ট ইন লেভেল 1 অফ 7 CPC পে ম্যাট্রিক্স, অর্থাৎ তোমরা অবশ্যই জানো যে গ্রুপ ডির ক্ষেত্রে এখানে কিন্তু ভিন্ন ভিন্ন পোস্টের জন্য অফিসিয়াল নোটিফিকেশন আউট করা হয়। এখানে কিন্তু তোমাদের ভিন্ন ভিন্ন পোস্টে তোমাদের নিয়োগটা করা হবে, যেখানে তোমাদের ইনিশিয়াল পে থাকবে 18,000 টাকা এবং তারপরে বলা হচ্ছে যে পোস্ট ওয়াইজ এডুকেশনাল কোয়ালিফিকেশন অ্যান্ড মেডিকেল স্ট্যান্ডার্ড, এখানে বলা হচ্ছে সি অ্যানেক্সার এ ইন দ্য ডিটেল CEN, অর্থাৎ যখন বিস্তারিত অফিসিয়াল ফুল নোটিফিকেশন প্রকাশ করা হবে ওখানে কিন্তু তোমাদের অ্যানেক্সার এতে এখানে পোস্ট ওয়াইজ এখানে এডুকেশন কোয়ালিফিকেশন উল্লেখ করা থাকবে। এখন যেহেতু বর্তমানে অফিসিয়াল শর্ট নোটিফিকেশন আউট করা হয়েছে এখানে কিন্তু তোমাদের কোন রকম এখানে পোস্ট ওয়াইজ এডুকেশন কোয়ালিফিকেশন উল্লেখ করা নেই। ওকে, তবে তোমাদের আগে থেকে বলে রাখি এখানে কিন্তু এমন কিছু পোস্ট থাকবে যেখানে তোমরা শুধুমাত্র মাধ্যমিক পাস অর্থাৎ 10th পাস যোগ্যতায় আবেদন করতে পারবে। আবার কোনো কোনো পোস্ট থাকবে এখানে কিন্তু তোমরা ITI পাস যোগ্যতায় এখানে কিন্তু তোমরা আবেদন করতে পারবে। ওকে, এবার যখনই অফিসিয়াল ফুল নোটিফিকেশন প্রকাশ করা হবে এবং অনলাইন আবেদন প্রক্রিয়া চালু হবে অবশ্যই তোমাদের আরেকবার আপডেট দিয়ে দেবো এবং তোমাদের ভিডিওর মাধ্যমে এর তোমাদের জানিয়ে দেবো। ওকে, এবার নেক্সট তোমাদের বলা হচ্ছে এজ লিমিট। এখানে কি বলা হচ্ছে, এখানে বলা আছে যে এজ লিমিট তোমাদের গণনা করতে হবে 1/7/2025 তারিখ অনুযায়ী। এজ লিমিট তোমাদের এখানে চাওয়া হয়েছে 18 থেকে 36 বছরের মধ্যে, অর্থাৎ এখানে কিন্তু তোমাদের সবার জন্য এখানে আপার এজ লিমিটে 3 বছর তোমাদের এক্সট্রা তোমাদের ছাড় দেওয়া হয়েছে। ওকে, এবার নেক্সট তোমাদের বলা আছে টোটাল ভ্যাকেন্সিস অল রেলওয়ে, অর্থাৎ রেলের সমস্ত জোন মিলিয়ে মোট এখানে শূন্যপদ সংখ্যা কত রয়েছে, এখানে মোট শূন্যপদ সংখ্যা রয়েছে 32,000 অ্যাপ্রক্স। এবার নেক্সট ইম্পর্টেন্ট পয়েন্ট কি বলা আছে, এখানে তোমরা যারা এই গ্রুপ ডি পোস্টে আবেদন করবে আবেদন করার জন্য এখানে কিন্তু তোমাদের সবাইকে 500 টাকা ফিস পেমেন্ট করে অনলাইনে আবেদন করতে হবে। এবার যখন তোমরা CBT 1টা দেবে তোমাদের কিন্তু এখানে 400 টাকা তোমাদের রিফান্ড আসবে। এবার তোমরা যারা এখানে SC ST ক্যান্ডিডেট এবং তার সঙ্গে সঙ্গে তোমরা যারা PWBD এবং ফিমেল ক্যান্ডিডেট, ট্রান্সজেন্ডার রয়েছে, এক্স সার্ভিসম্যান রয়েছে এবং EBC ক্যান্ডিডেট রয়েছে, তোমাদের কিন্তু এখানে 250 টাকা দিয়ে অনলাইন আবেদন করতে হবে। কিন্তু যখন তোমরা CBT এক্সামে বসবে তোমাদের এখানে 250 টাকাটা কিন্তু রিফান্ড আসবে। ওকে, যখন তোমরা অনলাইন আবেদন করবে অনলাইন আবেদন করার সময় এই টাকাগুলো রিফান্ড পাওয়ার জন্য তোমাদের ব্যাংক অ্যাকাউন্ট কিন্তু তোমাদের অ্যাড করতে হয়। ওকে, এবার কিভাবে ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করতে হবে কিংবা এখানে তোমাদের এই গ্রুপ ডি এর জন্য কিভাবে ফর্ম ফিল আপ করতে হবে, যখন তোমাদের অ্যাপ্লাই স্টার্ট হবে 23শে জানুয়ারি 2025 তারিখে অবশ্যই তোমাদের কিন্তু এই টপিকে একটা ভিডিও দিয়ে দেবো। ওকে, এবং তারপর তোমাদের বলা হচ্ছে এখানে 8 নম্বর পয়েন্টে হাউ টু অ্যাপ্লাই, অর্থাৎ তোমরা এখানে কিভাবে আবেদন করবে। আবেদন করার জন্য এখানে কিন্তু নিজে তোমাদের সমস্ত আরআরবির নাম উল্লেখ করা রয়েছে এবং আরআরবির এখানে অফিসিয়াল ওয়েবসাইট কিন্তু ডান দিকে উল্লেখ করা রয়েছে। এবার অনলাইন আবেদন করার জন্য কিন্তু আরআরবি যে নতুন ওয়েবসাইট অর্থাৎ rrbapply.government.in ওখানে গিয়ে তোমাদের কিন্তু স্টেপ বাই স্টেপ অনলাইনে আবেদন করতে হবে। ওকে, এবার তার সঙ্গে সঙ্গে এখানে এই শর্ট নোটিফিকেশন একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট তোমাদের বলা হয়েছে নোট 1-এ। এখানে বলা হচ্ছে কি যে এ ক্যান্ডিডেট
ক্যান অ্যাপ্লাই টু অনলি ওয়ান রেলওয়ে অ্যান্ড অনলি ওয়ান অনলাইন অ্যাপ্লিকেশান হ্যাজ টু বি সাবমিটেড। অর্থাৎ এখানে কিন্তু তোমাদের একটি রেলওয়ে জোনের জন্য একবার তোমাদের কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশান করতে হবে। মাল্টিপলভাবে তোমরা অ্যাপ্লিকেশান করলে তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশানটা রিজেক্ট করা হবে। তাই অবশ্যই তোমরা যারা এখানে ফর্ম ফিল আপ করবে, এখানে কিন্তু তোমরা যে কোনো একটি আরআরবির আন্ডারে একবার কিন্তু তোমরা এখানে অ্যাপ্লিকেশানটা করবে। ওকে, তাই অবশ্যই তোমাদের সবার জন্য একটা দারুণ অপরচুনিটি। তোমরা যারা এতদিন ধরে ওয়েট করেছিলে যে আরআরবি লেভেল 1 কিংবা গ্রুপ ডি ভ্যাকেন্সির জন্য অফিসিয়াল ফুল নোটিফিকেশান কবে আসবে, কবে থেকে অনলাইন আবেদন শুরু হবে, এখানে কত শূন্যপদ থাকবে, এর তোমাদের জানিয়ে দিলাম। এখন কিন্তু বর্তমানে আপডেট অনুযায়ী এখানে কিন্তু তোমাদের শূন্যপদ থাকছে কত 32,000 প্লাস, এবং অনলাইন আবেদন শুরু হচ্ছে আগামী 23 জানুয়ারি 2025 তারিখ থেকে। ওকে, তো আশা করি তোমাদের সমস্ত কিছু বলতে পারলাম। যদি তোমাদের এই জব ভ্যাকেন্সি সংক্রান্ত আর কোন রকম কোশ্চেন কিংবা কোয়ারিজ থেকে থাকে নিচে আমাকে অবশ্যই কমেন্ট করতে পারো। তাছাড়া আজকের এই ভিডিওটির আপডেট তোমাদের ভালো লেগে থাকলে একটি লাইক করবে এবং বন্ধুদের অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবে।